পর চাকুলিয়া ভাঙচুর বিডিও অফিসে এসআইআর শুনানি ঘিরে রণক্ষেত্র, মাথা ফাটল আইসির, কড়া পদক্ষেপের নির্দেশ কমিশনের। এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠল উত্তর দিনাজপুরের চাকুলিয়া। বিডিও অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। ইটের আঘাতে মাথা ফেটে যায় ইসলামপুর থানার আইসির। স্থানীয় সূত্রে খবর, এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ তুলে এদিন বিডিও অফিসের কাছেই কাহাটা রাস্তায় রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। সেই অবরোধ হঠাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইট বৃষ্টি শুরু করে। পুলিশকে কার্যত কোণঠাসা করে বিডিও অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দমকলের ইঞ্জিনকেও ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর কড়া অবস্থান নিয়েছে পুলিশ ও বিডিও অফিসের ওপর এই হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসককে দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে কমিশন। আমার সমস্যা 2-3বার ফর্ম আমার ঘুরে এসে এখন বর্তমানে নোটিশ চলে এসেছে। তার কারণ হচ্ছে আমার বাবার যে 2002 এর লিস্টে নাম হয়, যেটা লিস্ট বের হয়েছে, ওটাতে সিরিয়াল নাম্বার আছে 392। যখন আমার ফর্ম আপলোড করছিলাম তখন সিরিয়াল নাম্বার হয়ে আছে 312, আর সিরিয়াল নাম্বারও চেঞ্জ হয়ে যাচ্ছে, নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কি আমার কি হচ্ছে, ইয়াপিন নাম্বার ওইটাই থাকছে। তো এটা ইলেকশন কমিশন আমাদের ভুল করছে, আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমাদেরকে। তার এই জন্য আমরা এই পথে অবরোধ করেছি। এবং আমাদের কিসের জন্য নোটিশ হয়েছে, আমাদের ডিমান্ড আছে যে নোটিশ হবে আমাদের এখানে এসে, ভিডিও এসে কিভাবে কি করতে হবে তা আমরাকে বুঝিয়ে পরিষ্কারভাবে বলে দেন। তাদের স্পষ্ট বার্তা, এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ থাকলে তা জানানোর নির্দিষ্ট মঞ্চ রয়েছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সরকারি সম্পত্তি ধ্বংস করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করতে বলা হয়েছে। এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি, এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? জনগণকে বলল কমিশনার যে যাদের 2002-এ লিস্টে নাম আছে ওদের ছেলেপিলেগুলোর মানে আর কিছু ডকুমেন্টস লাগবে না, তবুও এখন নোটিশ হচ্ছে, আবার মানে হ্যারাসমেন্টে আবার জনগণ হয়ে আছে। একই সঙ্গে তলব করা হয়েছে বিস্তারিত রিপোর্ট। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়েছে। তবে এই হামলার নেপথ্যে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন। পরপর দুটি ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা সাকিব আক্তার বলেন, নির্বাচন কমিশন বলেছিল বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে সন্তানদের কোনো সমস্যা হবে না, কিন্তু বাবা মায়ের নাম থাকা সত্ত্বেও মানুষকে হয়রানি করা হচ্ছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তারা। যে হারে শিক্ষার হার আছে, মানে যে আমাদের জনগণ খুব শিক্ষায় কমজোর আর কি। শিক্ষাটা ইদানিং না শুরু হলো, আগে তো হয় নাই। অতএব সকলের ডকুমেন্টস আছে, কারো একটা 2-3টা এরকম ডকুমেন্টস আছে। সবার যে 20টা সবাই যে স্কুলে গেছে স্কুল সার্টিফিকেট থাকবে সেটা তো নাই। আর আমার কথা হলো যেগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মেনে নিয়ে, আর এর জায়গায় হতেই পারে ওইভাবে মেনে নিতে হবে। কিন্তু আমাদের বিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি 2002 এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার 2002 এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা 190 বছর 100 বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যায় তো ও তো মার নাম বলবেই, কেন ও তো বাংলাই বুঝে না ভালো করে। এভাবে হ্যারাসমেন্ট করছে। আর এই ভিডিও আমার যতদূর আইডিয়া যে আরএসএস এর এজেন্ট আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর দিনাজপুর।
নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।